ভালোবাসা আছে এই কলেজকে নিয়ে, এত আগ্রহ আছে, দেয়ার সামথিং ভেরি ইউনিক। তো আমার পুরো বিশ্বাস, আমাদের সবার বিশ্বাস এই কলেজ উত্তরোত্তর আরও অনেক আগে যাবে। এখন 50 স্টুডেন্ট আছে, 200 হবে, 500 হবে, 5 সাবজেক্ট আছে, আর আরও মেনি মোর সাবজেক্ট। ডেপুটি কন্ট্রোলার বর্ধমান সিটি ইজ হিয়ার। তো আমরা সবাই আমরা এটা নিয়ে কিভাবে কলেজকে আগে নেওয়া যায় সবাই আপনারা চিন্তা ভাবনা আমরা সবাই মিলেই করব। কিন্তু আমাদের একটা শুধু অনুরোধ থাকছে যে একটা বেস তৈরি করতে হবে। ওই বেস হচ্ছে যে আমাদের যে ছেলে মেয়েরা আছে এখানকার স্থানীয়, ঠিক আছে, মুর্শিদাবাদ কাছাকাছি জেলা, আমাদের বীরভূম জেলা, সবাই ছেলেমেয়েরা এই মহাবিদ্যালয় থেকে একটা লাভান্বিত হবে, একটা বেনিফিট পাবে। কিন্তু এই যে ছেলেমেয়েরা যারা আমাদের আছে ওরা যেন স্কুল যায়, সরকার অনেক সুবিধা করে দিয়েছে আমাদের। আপনি স্কুল গেলে ছাত্রছাত্রীরা মিড ডে মিল পায়, ICDS সেন্টার আছে, নানা ধরনের সুযোগ সুবিধা আছে। এখন আবার মাঝখানে বীরভূম জেলায় ছাত্রছাত্রীদের বাইসাইকেল দেওয়া হচ্ছে আদিবাসী মেয়েদের। খুব শীঘ্রই আমরা ওটা বিলি করব, যারা হাই স্কুলের বা হায়ার সেকেন্ডারিতে যারা ছাত্রী আদিবাসী মেয়েরা পড়ছেন। এটা কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা গভর্নমেন্ট দিচ্ছে। তো এই সুযোগ সুবিধা আমি বলবো যারা মায়ের বোনরা এখানে আছেন, ভাইরা আছেন, প্লিজ আপনারা কৃপা করে আপনাদের শিশুদের স্কুলে পাঠান। ওরা প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, এটা এই ধাপে ধাপে করেই কিন্তু ফাইনালি উচ্চশিক্ষার লাভ নিতে পারবে। আর আমরা চাই যে এখানকার যে স্থানীয় ছেলে মেয়েরা আছে, শিশুরা আছে, ওরাই যেন ওরাও বেশি করে এই কলেজের, এই মহাবিদ্যালয়ের যে পুরো পরিকাঠামো তৈরি হবে তার বেনিফিটটা যেন পায়। তো এই আশা রেখে যে এই এলাকার প্রত্যেক শিশু যেন স্কুল যাবে, স্কুল আপনারা পাঠাবেন, কোনো বাচ্চারা যেন স্কুল ছুট না থাকে, এই বক্তব্য রেখে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।